দেখবেন মায়েরা দুটো সময়ে মানুষ সত্যি কথা বলে। মৃত্যুর সময় দেখবেন ভেতরে যত কথা আছে সব বলে ফেলে, আর দেখবেন মদ খাই তখন দেখবেন ভেতরে যত কথা আছে সব বলে ফেলে। এই দুই জায়গায় মানুষ কিন্তু সত্যি কথাগুলো বলে ফেলে। যখন আর পথ নাই, মৃত্যুর সময় ভেতরে কথা সব বলে দেয়, আর মদ খেয়ে দেখবেন পাগলের মতো সব কথা বলে দেয়। মৃত্যু যন্ত্রণা প্রথমে চোখে কিরকম, মায়েরা অসুস্থ অবস্থায় বার্ধক্য যন্ত্রণা ভোগ করছে, পড়ে আছে আর কথা বলতে পারছে না, ইশারা করে ডাকছে, খোকা, আমার বড় খোকা কই, আমার ছোট খোকাকে একবার দেখে দে, শেষ দেখাটা দেখে নি। গোবিন্দ বলে আর দেখার সুযোগ নাই, তুই কৃষ্ণ দাস হতে পারিসনি, তুই মায়ের দাস হয়ে গেছিস। এক দেখ, তোর চোখে আমি পর্দা দিয়ে দিলাম, কালো চোখটা ঘোলা হয়ে গেল। কাছে যারা এলো দেখবো বলে বসলো, তাদের আর দেখতে পারলো না। ভগবান চোখে একটা পর্দা দিয়ে দিল। দেখবেন কালো চোখটা ঘোলা হয়ে যায়, ছাই কালারের হয়ে যায়। কখন? যখন মৃত্যু আসে, চোখটা ছোট হয়ে যায়। অতীব সত্য কথাগুলো বলে গেলাম। আবার দেখবেন যদি মনের কথা বলতে যাবে, খোকা হাই হাই, দুটো কথা বলি, কার কাছে কি রেখেছি আজকে বলি আই, বলতে গিয়ে গলায় কপ জমে যায়, আহ 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 আহ, এগুলো বেরোয় আর কথা বেরোয় না। অনেকে দেখবেন কপ জমে গিয়ে ঘর 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 করে, কিন্তু আর কথা বলতে পারে না। যমরাজ এসে তখন বুকে চাপ দেয়, এইবার তুই মায়ের দাস হয়েছিস। দম বন্ধ হয়ে আসে মা, শ্বাসকষ্ট হতে হতে এক সময় চলে যায়। আমি আপনাদের বারবার বলে দিতে চাই, এত সুন্দর বসে কীর্তন শুনছেন আপনারা। জাম গ্রামে আমার এই নিয়ে 3টে আসর হচ্ছে, একটা আসর ওখানে, একটা আসর এখানে, আপনারা কেউ জানেন না, আর একটা আসর এইখানে হয়ে গেছে। কখন বলুন তো? আজ থেকে 15-16 বছর আগে রাউত পরিবার, প্রহ্লাদ বাবু রাউত পরিবার তখন এখানে সম্মেলন করতেন অনেক দল নিয়ে, 20-22টা দল ছিল, অনেক ভালো ভালো বিচারক ছিল। তখন আমি এখানে প্রথম হয়েছিলাম। তো যারা বিচারক ছিলেন, আমি গান করার পর যখন পুকুর দিকে যাচ্ছি, ওনারা পুকুর থেকে ফিরছেন, আমি প্রণাম করে বললাম, কাকু কাল গান শুনলেন, ঠিক হয়েছে তো? নাম্বার দিতে দেখলাম না, হাঁ করে শুনছিলেন, কেউ নাম্বার দেয় না। অন্যদের বেলায় নাম্বার দিচ্ছে, আমার বেলায় চুপচাপ বসে আছে। তো ওনারা বললেন, বাবা তোমার বেলায় নাম্বার দিতে পারি নাই। তাকিয়েছিলাম, সেদিন প্রথম হয়েছিলাম। এখানকার একটা স্মারকপত্র, একটা অ্যাটাচি এখনো পর্যন্ত যত্ন করে রাখা আছে। 15 থেকে 20 বছর আগেকার কথা। এই প্রথম এই মাটিতে এসেছিলাম, সেকেন্ড এলাম এখানকার ছেলেদের ভালোবাসায়। মন্দিরে ওখানে এসেছিলাম। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, অহংকার করে কোনো লাভ নাই। আপনি বড় লোক, আমি গরিব লোক। আপনার বাড়িতে ভিখারি গেছে, আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, দিব্যি খাচ্ছেন। যা, অসময়ে এসছিস, যা পালিয়ে যা। বাবা, কলকাতায় প্রচুর গান করি। জয়নগর বলে একটা জায়গা আছে, মোয়া তৈরি হয়, খুব বিখ্যাত। ওখানে একটা শ্মশান ঘাট আছে, ওখানে আমরা চা খাই। তো দেখতে পেলাম একজন কয়েকশো কোটি টাকার মালিক মারা গেছে, ফুল দিয়ে সাজিয়ে তাকে আনা হলো, চিতাতে শুইয়ে দেওয়া হলো। একজন ভিখারি রাস্তায় মরে গেছে, টলিতে করে খড়ের দড়ি দিয়ে তাকে তালাই দিয়ে বেঁধে শ্মশানের চিতাতে শোয়ানো হলো। একদিকে ভিখারি, একদিকে ধনী, যেন বলতে চাইছে, বাবু তোমার বাড়ি কতবার গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, যা যা বলে। তুমি ছপ্পর কাটে শুয়েছিলে, বিশ্রাম নিচ্ছিলে, আমি রোদ্রে থরথর করে জ্বালাতনে কষ্ট করে তোমার বাড়ি খাবার জন্য গিয়েছিলাম, তুমি আমায় দাও নাই, কত কথা বলেছ। আজকে যাবার সময় তুমিও যেখানে শুয়ে আছো, আমিও তো সেখানে শুয়ে আছি। আসার সময় তুমিও তো খালি হাতে এসেছো, আমিও তো খালি হাতে এসেছি। যাবার সময় তো দুজনেই এক। তাকাবে, মেয়েদের যখন বিয়ে হয়, আগেকার যুগে পালকিতে করে যেত, জোরে বলুন হ্যাঁ না না, 4 জন পালকিতে করে নিয়ে যেত, রাস্তা দিয়ে বিয়ে নিয়ে যাচ্ছে, বর কোণে নিয়ে যাচ্ছে। তাকাবেন, যখন একটা রাস্তা দিয়ে পালকিতে করে একটা নতুন বউ নিয়ে যাচ্ছে মা, 4 জন কাঁধে নিয়ে, নতুন বউ, সিঁথিতে সিঁদুর, বেনারসি শাড়ি, এখানে ফুলের মালা।
তার পাশ দিয়ে একটি মরা নিয়ে যাচ্ছে মাচাতে করে, বাঁশের মাচাতে করে। সেই মরাটা যাওয়ার সময় বলে যাচ্ছে, বোন বোন কে? আমি চললাম শ্মশানে, তুমি চললি নতুন সংসারে। আমাকে দেখে শিখে না, তোমার গলায় মালা, আমারও গলায় ওরা কিনে এনে মালা পরিয়েছে। তোমার স্মৃতিতে টকবগে সিঁদুর, সংসারে চললে। হ্যাঁ, আমার স্বামী রেখে আমি চললাম, আমার বাড়ির লোক আমাকে টগবগে সিঁদুর দিয়ে দিয়েছে। আমার শরীরে একটা নতুন কাপড় দিয়ে দিয়েছে। বোন, তোমার হলো শুরু, আমার হলো শেষ। শুধু একটা কথা মনে রেখো, সংসার করতে করতে তুমি নতুন সংসারে যাচ্ছ আনন্দ করি, আমি সংসার ছেড়ে যাচ্ছি বিরহ দিয়ে। একদিন তোমাকেও কিন্তু এই সংসার ছেড়ে আমার মতো বাঁচাই চেপে যেতে হবে। সংসারের নিয়ম, আসার যাওয়া।